আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সকালে যে ক্লাসটা করেছিলাম গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমরা একটু আহ, সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা আমাদের পেমেন্ট মেথডকে স্কিপ করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারিনি। আমরা লাস্ট স্টেজ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু আমরা ক্রিয়েট করতে পারিনি। তবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা বিগত দিন পর্যন্ত আমি দেখেছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আসলে কার্ড ছাড়াও সম্ভব হয়, কিন্তু হয়তোবা গুগলের আপডেটের কারণে সেটা এখন আপাতত করতে দিচ্ছে না। তো যার জন্য আসলে যাই হোক আমরা এটা করতে পারিনি। তো আমি এর ভিন্ন একটা উপায় আমি আলহামদুলিল্লাহ বের করেছি। এইভাবে চাইলে আপনারা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো প্রকার মাস্টার কার্ড বা কার্ড বা পেমেন্ট মেথড ছাড়া, অথবা কোনো প্রকার ক্যাম্পেইন ক্রিয়েশন ছাড়া। তো এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা প্রথমে আগে একটা মেইল আইডি খুলি। আগে আমরা একটা মেইল আইডি খুলবো। হ্যাঁ, মেইল আইডি খোলা থেকে আমি আমার মধ্যে একটু দেখিয়ে দিই। এখানে দেখিয়ে দিই। আমার অনেক অ্যাকাউন্ট এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে, যার জন্য এটা আর করতে দিচ্ছে না। আচ্ছা, আমি কিছু অ্যাকাউন্টকে রিমুভ করে দিই। আমরা একটা নতুন এখন একটা অ্যাকাউন্ট তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমরা ফার্স্ট নেম দিব। আমি আমার নাম দিয়ে খুলছি। এখানে অবশ্যই ফার্স্ট নামের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনাদের মেইন যে নামটা, অর্থাৎ যে নামে আপনাদেরকে ডাকা হয়, সারনেম যেটা, সেই সারনেমটা ফার্স্ট নেম হিসেবে ব্যবহার করবেন এবং বাকি নামটা লাস্ট নেম হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ আমরা যে কোনো একটা দিতে পারি। আমি জাস্ট একটা দিলাম আর কি। Next। এখানে সে আমাকে কিছু এখানে জিজ্ঞাসা করতেছে যে আমি কিভাবে আমি আমি কোন ইউজার নেম আমি চাচ্ছি, যে ইউজার নেম দিয়ে আমি আসলে সাইন ইন করবো। তো সেই ক্ষেত্রে আমি একটা নাম সাজেস্ট করব। আপনি যে কোনো নাম সাজেস্ট করতে পারেন বা তারাও আপনাকে সাজেস্ট করবে। এখানে আপনি যেই নাম দিয়ে মূলত আপনার অ্যাকাউন্টটা খোলা হবে সেই নামটা এখানে দিবেন। অর্থাৎ এখানে হতে পারে আপনি যদি কোনো বিজনেস আইডি খুলতে চান, সেই বিজনেস আইডির নামও এখানে হতে পারে। অ্যাজ লাইক, যেমন হতে পারে যে বেকারি শপ @gmail.com, আপনি মনে করেন একটা বেকারি শপ দিবেন, অথবা আপনি সে কোনো টেইলর শপ দিবেন বা আপনি কোনো সেলুন দিবেন, সেই ক্ষেত্রে নাম দিতে পারেন যে সেলুন শপ @gmail.com। সেই নামও আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন। যদিও এই নামের ক্ষেত্রে একই নাম যদি একাধিক লোক ইউজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হয় না, সেটা নিবে না। এই যে দেখেন এখানে অলরেডি বলছে যে 998 অলরেডি কেউ একজন নিয়ে ফেলছে, সেখানে ওরা একটা অ্যাভেলেবেল নাম সাজেস্ট করছে। হ্যাঁ, আমি আপাতত এই নাম নিব না, দেখি এই নামে হয় কিনা। আপনার চাইলে এরকম অ্যাভেলেবেল নাম যেটা আছে সেগুলো আপনারা চুজ করতে পারেন আর কি। আচ্ছা, 999 এটাও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটাই নাম নিয়ে নিলাম, সোহেল শরীফ 710। এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড দিবেন। নেক্সট। এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিবেন। একটা ভেরিফিকেশন কোড আপনার এই নাম্বারে যাবে। জাস্ট আপনাকে নাম্বারটা এন্টার করতে হবে, আপনার ফোনে একটা টেক্সট আসবে। টেক্সট এখন আসছে না।
আমি নাম্বার ভুল দিয়েছি, সরি, এই জন্য নাম্বার আসছিল না। আচ্ছা, এখানে আমাদের অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেল, এগুলো সব আই এগ্রি দিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেভাবে অ্যাকাউন্ট যদি ক্রিয়েশন হয়ে গেছে, এবার আমরা গুগল অ্যাডসে কিভাবে অ্যাকাউন্ট খুলবো। আমরা জাস্ট খালি এখানে গিয়ে যেভাবে লিখেছিলাম যে গুগল গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডস লিখে আবার সার্চ করব। সার্চ করার পর আমরা যেরকম প্রথমে এই ওয়েবসাইটে ঢুকে গিয়েছিলাম, আমরা আপাতত এখানে ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার নামের একটা অপশন আছে, আমরা এখানে গিয়ে ঢুকবো। এবার আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে ঢুকবো, ঠিক আছে। তো কিওয়ার্ড প্ল্যানার দিয়ে ঢুকলে কিওয়ার্ড প্ল্যানারটা কি সেটাও আমরা গুগলের যখন হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনের কাজ শুরু করব, তখন আমরা এখানে ওই বিষয়গুলো জানতে পারবো। কিওয়ার্ড প্ল্যানারগুলো কি, যে আসলে কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে কিওয়ার্ড, সাধারণত কথাগুলো আমি বিগত সময় বলেছিলাম। তো এই কিওয়ার্ডগুলোকে কিভাবে প্ল্যানিং করতে হয়, এটা খুবই মেজর একটা পয়েন্ট। এইগুলা নিয়ে রিসার্চ আছে আর কি। হ্যাঁ, ওই রিসার্চ ইনশাল্লাহ আমরা পরে আমরা ক্লাসে আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যেটা কি করবো সেটা হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাব। যাওয়ার পর এখানে বিলিং অ্যাড্রেস, বিলিং কান্ট্রি, এই কথাগুলো আমি ক্লাসে বলেছিলাম। বিলিং কান্ট্রি, টাইম জোন, এগুলো আপাতত বাংলাদেশ সবই দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপাতত এগুলা নো দিয়ে দিল, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সাবমিট করে দেবেন। দেখেন সাবমিট করার পর এখানে সুন্দর মতো লেখা আছে কংগ্রেটস, ইউ আর অল ডান, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আমরা যে স্টেপগুলা অলরেডি আজকে ক্লাসে দেখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো হয়েছে যে আসলে ওই স্টেপগুলো আপনারা দেখতে পেরেছেন। তো ওই স্টেপগুলা আমার মানে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সকালে আমি যেভাবে দেখিয়েছি আপনারা ওই প্রসেসেই করবেন এবং শেষ পর্যন্ত যাবেন। প্রত্যেকটা সেকশন আপনারা আলাদা আলাদা ভাবে ঘেটে ঘেটে দেখবেন। এরপর সর্বশেষ এই যে সিস্টেমটা আমি এখন দেখিয়ে দিলাম, এইভাবে এসে ফাইনালাইজ ভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। আমি এই জন্য বলছি, কারণ হচ্ছে সকালে যেভাবে দেখিয়েছি তাতে করে আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারবেন এবং ওইখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আছে। তাতে করে আপনারা ওই প্রত্যেকটা টপিকসকে এনরোল করে করে দেখবেন যে আসলে ওই টপিক্সের ভিতরে কি কি লেখা আছে, কোন ধরনের লেখা আছে। এই লেখাগুলো আপনাদের পড়াটা খুবই জরুরি। আমি বারংবার বলছি, ওই লেখাগুলো প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে আপনারা সার্ফিং করবেন, কারণ প্রত্যেকটা টপিকস রিডিং পড়ে পড়ে একটা ক্লাসে বোঝাতে পারাটা কিন্তু খুবই টাফ ব্যাপার। একটা ক্লাস তাহলে 4-5 ঘন্টার ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনাদের নিজেদের হচ্ছে ধৈর্য, নিজেদের হচ্ছে আগ্রহ থেকে এই জিনিসগুলো আপনাদেরকে ইনশাল্লাহ করতে হবে আর কি। তো দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে, এখানে ক্যাম্পেইন আছে, ওভারভিউ আছে। তো এই হচ্ছে আমাদের মেইন হোম পেজটা, ঠিক আছে। এটা আমাদের মেইন হোম পেজ। এর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ, এরপরে যদি কারো এই বিষয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, বা হোয়াটসঅ্যাপ যদি আমাকে কোনোভাবে না করেন আমাকে হোয়াটসঅ্যাপে আলাদাভাবে নক দিবেন। যদি আমি কোনো কারণে গ্রুপ ডিসকাশনের মধ্যে যদি অ্যান্সার না করতে পারি তাহলে আমাকে আলাদাভাবে আপনারা নক দিতে পারেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।